ছোট ম্যাপ গুড মর্নিং এভরিওয়ান। বাবা এখন সকালে ব্রেকফাস্টে খাবে হচ্ছে দুধ। আগে দুধটাই খেতে দিলাম, পরে ওকে ডিম টোস্ট বানিয়ে দেবো। আমি সকালে উঠেছি, এখনো কোনো কাজ হয়নি। বিছনা তুলবো, জামা কাপড় মেলবো। এই যে এগুলো কালকে সব কেচেছিলাম, সব শুকিয়ে গেছে। এগুলো সব শুকিয়ে গেছে। এই দুটো বাইরে মেলবো, আর একটা সোয়েটার কেচেছিলাম সেটা বাথরুমের মধ্যে আছে, বের করে টেবিলে রেখেছি, খেয়ে নে। এইটাকে বাইরে মেলতে হবে। সোয়েটারটা কেচেছি, হুডিটা। শীতের জামা কাপড় মানে এই যে এই কালকে একটা জ্যাকেট কেচেছিলাম, এই একটা, আর মনে হয় দুটো জ্যাকেট বাইরে আছে। চারটে ছিল, তার মানে দুটো কাজ হয়ে গেছে। এই দুটো, এগুলো নিয়ে গিয়ে একটু রোদে দেবো। টানা রোদ উঠেছে আজকেও, টানা রোদ। নে, হাতে রাখবি না, হাতে নে। সস দিলাম না, খেলি তো তাই। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আজকে সকাল সকাল চলে এসেছে এসি সার্ভিসিং করাতে। অনেকদিন ধরেই ডাকা হচ্ছে, তো আজকে ফাইনালি এসেছে। 10টার মধ্যেই চলে এসেছিল। তো এই যে ঘরে কাজ করছে, আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে তুলে দিয়েছিলাম। তারপর এখন আবার এসছে একটা ওই পুরনো কম্বল পেতে দিলাম, মানে পাতলা কম্বল, ওটা কাচতেই হবে, ওটা পেতে দিলাম, নইলে আবার ধুলো ধুলো করবে। তো মাসিও কাজে এসে গেছে, আমি চা করে নিলাম। মাসিকে বললাম চা খাও। আর যে মিস্ত্রিটা এসছে তাকে জিজ্ঞেস করলাম, সে বলছে না আমি চা খাই না, চাটা খাই না। তা খেলো না ও কিছু। তা আমরা যে চা বিস্কুট মুড়ি খাচ্ছি, আর আমি জানলার এখানটায় বসে বসে চা খাচ্ছি। এত সুন্দর বাইরে দিয়ে হাওয়া দিচ্ছে আজকে, যেমন রোদের তাপ আছে তেমন হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তা ওইদিকে কাজ করছে তো ঘরে, আমি ঘরের কোনো ওইদিকে আর যেতে পারছি না। তাই এই ঘরে চলে আসলাম জামা কাপড়গুলো গোছাতে। আর মাসি এসে কলে গেছে বাসন মাজতে। বাসন মাজে আসলে তারপরে ঘর মুছবে। আশা করছি ততক্ষণে ওই এসি সার্ভিসিংটা হয়ে যাবে কমপ্লিট, তাহলে ওই ঘরটাও ঝেড়ে মুছে দিয়ে যেতে পারবেন। নইলে ওই ঘর পুরো পাকানো, জল ওয়াশ করা হচ্ছে তো, সেই দুখানা বালতি দিয়েছি, গামলা দিয়েছি। তারপর হচ্ছে ঘরের মধ্যে ওদের সব মানে জিনিসপত্র, মেশিন টেশিন সব নিয়ে এসছে, সেই সবগুলো দিয়ে একদম ঘর পুরো প্যাকটাপ। তারপরে এতদিন নোংরা ছিল, মানে গত বছরও সার্ভিসিং করা হয়নি। প্রত্যেক বছর একটা করে সার্ভিস নিতে হয়, কিন্তু গত বছর করানো হয়নি বলে আরও অনেক ধুলো নোংরা পড়েছে। তো ওইদিকে 1 ঘন্টা মতন 1 ঘন্টা লাগেনি, আধা ঘন্টা 40 মিনিট মতন লেগেছে পরিষ্কার করতে। তারপর এখন আমি এই যে জামা কাপড় সব কালকে কেচেছিলাম, যেগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছিলো কালকেই, তবে মানে ভাঁজ করা হয়নি। সন্ধেবেলা তো বাড়ি ছিলাম না, মেলায় গেছিলাম। আর বাড়িতে আমি সন্ধেবেলা না থাকলে না জামা কাপড় ভাঁজ করার সময় পাই না, দিনের বেলা হয়ে ওঠে না। আজকে যেহেতু ওই ঘর আটকানো রয়েছে বলে আমি ওই ঘরে যেতে পারছি না, কাজ করতে পারছি না, তাই এখন সব গুছিয়ে তুলে রাখছি। আর বাজারও এখনও আসেনি, ওর বাবা বেরোয়নি, ওইখানে মিস্ত্রি কাজ করছে, তো ওই জন্য ওখানে রয়েছে। মিস্ত্রি বেরোবে, একসাথে ও বেরোবে, বেরিয়ে বাজার এনে দিলে তাই রান্নাবান্না করবো। আজকে না আমি তো ভেবেছিলাম সংযম করব, কালকে নীলের উপোস করব, ওই জন্য আজকে নিরামিষ খাবো। কিন্তু জানো তো আমার মানে কপালটাই খারাপ, কালকে পুজো দিতে পারবো না। আমি ভাবছিলাম হয়তো বাধা পড়বে, আর হ্যাঁ তাই, বাধা পড়লো, পারবো না। তবে আজকে ভেবেছি নিরামিষটাই খাবো, ইচ্ছা করছে, মানে আমিষ খেতে ইচ্ছা করছে না। আজকাল দুদিনই তাই করব, নিরামিষই খাওয়ার চেষ্টা করব। মা আবার বলছে কি যে তুই পুজো না করতে পারলেও উপোস থাকবি, গায়ে উপোস থাকবি, বা ফল টল খেয়ে থাকবি, তাহলে মানে উপোস নাকি বন্ধ করতে নেই, নীলের উপোস। তাই তা দেখি কি করি। এখন এসি সার্ভিসিং করে দিয়ে চলে গেছে, আর বাজার নিয়ে আসছে এই যে পনির। আজকে ভেবেছিলাম নিরামিষ খাবো, নিরামিষ খেয়ে কালকে আর কি উপোস করবো, তাই জন্য পনির নিয়ে এসছে। কিন্তু আমি কালকে উপোস করতে পারবো না, পুজো দিতে পারবো না, বাধা পড়ে গেল। ভাবছিলাম এটাই, তাই হলো। আর কি করব, তা কি বাজার যখন এনেছে আজকে নিরামিষই খাই, পনিরই খাই। পনির আর ডাল রান্না করবো। মাসি ঘর দর সব মুছে দিয়েছে। এই ঘরে জানলাটা বন্ধ করে দিলাম, প্রচণ্ড রোদের তাপ আসছে। ও নতুন পাপোশগুলো দেবো 2 বাথরুমের সামনে। ওই পাপোশ দুটো বাইরে বের করে দিয়েছি, বাতিল করে দিলাম। তো এইখানে দেবো এই বড়টা, ফুলের ছাপা বড়টা, এই বড় বাথরুমের জন্য নিয়েছিলাম বাবা। এটাই, এগুলো না ম্যাজিক ম্যাট, এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়,
আর স্লিপ কাটে না, এগুলো খুব মানে একদম শক্ত, স্লিপ কাটে না। বাহ, ভালোই লাগছে বেশ, তাই না? 3D না 4D ছাপা। এই দরজাতেও ফ্লাওয়ার রয়েছে, ম্যাটটাতেও ফ্লাওয়ার রয়েছে, দেখতে ভালোই লাগছে বেশ, তাই না? কেমন লাগছে বলো তো কমেন্টে। আর এটা চলো ওই ঘরে দিই। এই ঘরটা তো তোমরা দেখলে, ছোট নিয়েছি, ছোট বাথরুমে ছোট ম্যাট, এটাও পারফেক্ট আছে। আর এটা নিয়েছি দরজার সাথে ম্যাচিং করে, দেখো ওটাই ফ্লাওয়ার ছিল, আর এটা দরজার যেই কালারটা, এটার ম্যাটের কালারটাও সেম সেম, এটার সাথে মানিয়েছে ভালো। সকালবেলা পনিরটা যে কেটে একটু গরম জলে ভিজিয়ে রাখবো একদম ভুলে গেছি, এখন এই ডাইরেক্ট রান্না করতে চলে আসলাম, এখনই ভেজাবো আর এখনই রান্না সব বসিয়ে দেবো। চাল ভিজিয়ে রেখে গেছিলাম, পনির ভিজাতে ভুলে গেছি। তো ভাত ওদিকে বসালাম, ডাল বসিয়েছি সেদ্ধ হতে একটু, আর পনিরটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। সকালবেলা আমি একটু তরমুজ খেলাম, বাবাকে এক পিস দিলাম, ও তো খেতে চাইছিল না, মানে কোনো ফল ও মানে চিবিয়ে খেতে ওর ইচ্ছা করে না। আর এখন ওই জুস টুস বানানোর মতন এখন পরিস্থিতি আমার নেই, এমনি মন মানসিকতা ভালো নেই। কালকে ভেবেছিলাম যে একটু পুজো দেব, নীলের উপোসটা করব, পুজো দেবো কত আশা করেছিলাম, কিন্তু করতে পারলাম না, এখন মনটা খারাপ হয়ে গেল। মাও আসার কথা ছিল আমাদের বাড়িতে, মা যদিও মন্দিরে গিয়ে পুজো দেবে না, বাড়িতেই শিব আছে, বাড়িতেই আর কি জল ঢেলে আমার সাথে যায়, দেখেছো। আমি একা একা যাবো, তাই জন্য মা যায়। তা এবার সবাই যাচ্ছে, দিদি ভাইরাও যাবে বললো, তারপরে মা যাবে কিন্তু পুজো দেবে না, বাড়ি থেকে পুজো দেবে, কিন্তু মা আমাদের বাড়িতে আসার কথা ছিল, সবাই মিলে যেতাম, মানে কোনোটাই হলো না, জানো তো, খুব মানে মনটা খারাপ লাগছে। একরকম ভেবে থেকে যদি না হয় তখন কেমন একটা লাগে না। সব প্রস্তুতি নিয়ে রেখেছি, কোন শাড়ি পরবো, কিভাবে সাজবো, কি কি কেনাকাটা করব, সব ভেবেছিলাম, এখন কিছুই হলো না। যাই হোক, কপালে নেই, কি করা যাবে। আর ওই যে যেটা বললাম, মা বললো যে গায়ে উপোস থাকতে, নীলের উপোস নাকি বাদ দিতে নেই, মানে একবার করা স্টার্ট করলে নাকি বন্ধ করতে নেই, সেটাই অনেকে বলছে সবাই, কিন্তু অনেকেই তো দেখি করে না। কিন্তু তাও আমি ভাবলাম তাহলে এক কাজ করবো খুনি, তাই করব, কালকে সারাদিন আর ভাত টাত খাবো না, এমনিতেই তো উপোস থাকার কথা ছিল, কিন্তু কি এই পুজো দিতে পারবো না, এটা একটা মনে খারাপ লাগছে। তা ওই গায়ে উপোস থাকবো খুনি, আর ফল টল খেয়ে নেবো। আর মা বলেছে সাবু টাবু মাখবে, কালকে মায়ের একাদশীও রয়েছে, মাও খাবে না কোনো কিছু, ভাত টাত খাবে না, ফল সাবুই খাবে, তা সাবু মেখে আমার জন্য নিয়ে আসবে, তো তাই করবো খুনি। তো এইদিকে এই যে রান্নাটা দেখো আমার কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। পনিরগুলোকে বেশিক্ষণ আর জলে ভিজিয়ে রাখতে পারলাম না, একটু গরম জলে ভাত দিয়ে তুলে নিয়েছিলাম। ওইভাবে দিলে কি পনিরটা খাবার পরেও নরম থাকে, নইলেও শক্ত, যে মানে কেমন চামচা মতো হয়ে যায়, ও খেতে ভালো লাগে না। তো একদম নিরামিষ করে পনিরের তরকারি করে নিলাম, ডাল ভাত হয়ে গেল। ভাজাভুজি ভেবেছিলাম একটু করবো, উচ্ছে ছিল, ভেন্ডি ছিল, কিন্তু আর ইচ্ছা করলো না আর করতে, গরমের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও এখন ইচ্ছা করে না, প্রচণ্ড গরম ছিল আজকে। তো এই যে রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে, রান্নাঘরটা এখন চলো মুছে নিই। আর আমাদের বাড়িতে তো জানো আকন্দ ফুলের গাছ আছে, সেই গাছের ফুল নেওয়ার জন্য আজকে সকাল থেকে লাইন শুরু হয়েছে। মানে দুজন অলরেডি নিয়ে গেল, আমাদের বাড়ির কাজের মাসি নিয়ে গেছে, তারপর শাড়ি নিয়ে যার কাছ থেকে শাড়ি জামা কাপড় নিয়ে ওই বউটা নিয়ে গেছে, আরও পাড়ায় বলে রেখেছে দুজন যে নেবে। কালকে আমি বলছি হ্যাঁ নিও, আমাদের জন্য কটা রেখে তাই নিও, আমাদেরও তো একটু ফুল লাগবে, মালা দেবো, আমি যতই পুজো দেবো না, তোমাদের দাদাভাই ঘরের শিব ঠাকুরটাকে পুজো দেবে, আমার মা নেবে, মামি আবার বলে রেখেছে ফুল নেওয়ার জন্য, মানে মালা গাঁথবে, তাই তাই মাকে বলেছি মা তুমি বিকেলবেলা তাড়াতাড়ি আসবে, এসে ফুল টুল তুলে আমাদের জন্য একটা মালা গেঁথে রেখে যাবে, আর বাড়ির জন্য নিয়ে যাবে। নইলে সব ফুল কেউ চাইলে নাও বলতে পারছি না, নিয়ে চলে যাচ্ছে। আর ওইটুকুনি গাছ, যতই ফুল হোক তাও কত ফুল দেবে যে সবাই নিলে আর কি থাকে। তো যাই হোক, এখন কিন্তু এই যে সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং। সন্ধেবেলা যে মা এসেছিলো আজকে কটা 5:30 বিকেলবেলা এসছে। তো বাবাই জানো তো পরোটা ভালোবাসে, তাই বাবার জন্য পরোটা করে এনেছে, সুজি এনেছে, আর ওই যে বাটার ফাটার বিস্কুট, এগুলো সব দোকান থেকে নিয়ে এসছে। তো বাবাইয়ের অলরেডি প্র্যাকটিস থেকে এসে খাওয়া হয়ে গেছে সন্ধেবেলা, এখন তো বোধহয় 7টা বাজে। আমি উঠে চা করলাম, মা সন্ধে টন্ধে দিয়েছে, ফুল তুলেছে, গাছের ফুল তুলে মালাও গাঁথা হয়ে গেছে, 3টে মালা গেঁথেছে, মানে ছোট ছোট করে গেঁথেছে, ওই জন্য হয়েছে মানে ফুলের মালা হয়েছে 2টো, আর কুড়ি দিয়ে গেঁথেছে। পুরো তো আর ফুল পুরো ফোটা ফুল পাইনি, কুড়ি দিয়ে আর মনে হয় ছোটো ছোটো করে 2টো গেঁথেছে। কি করবে, সবাই ফুল নিয়ে গেছে, আমরাই জানো তো লাস্টে ফুল পাইনি। আমার তোলার পরেও লাস্টে আর একজন এসছে পাড়ার থেকে, সে বলছে ফুল নেবো, তাই বললাম দেখো যে কটায় কুড়ি আছে সে কটাই নিয়ে যাও। তাই এখন গাছ পুরো মুড়ো করে সব নিয়ে গেছে, আর কি যে সবই তো ঠাকুরের চরণে যাবে, আর নিলেও কিছু বলার নেই। যাই হোক, আমরাই লাস্টে গিয়ে কম পেয়েছি ফুল। তো এখানে চা খেতে বসলাম, বাবাই প্র্যাকটিসে গেছিলো বিকেলবেলা, এসে বললাম সুজি আর পরোটা খেয়েছে, এখন ওর চাটা একটু ঠান্ডা, বাবাই আবার একটু ঠান্ডা করে চা খায়, তো এটা রাখলাম, এসে খাবে। ওকে এখন প্রজেক্ট করাতে হবে, কালকে আবার পরীক্ষা রয়েছে, কালকে
কালকে একটা মানে 11টার থেকে পরীক্ষা, তাই এখন এই যে মা বাড়ি চলে গেল আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল এই টাইমে। মার সাথে আমি মোড়ের মাথার দোকান থেকে গিয়ে গ্যাসের ওষুধ নিয়ে আসলাম, এসে খেলাম। গ্যাস থেকেই হচ্ছিল মাথা যন্ত্রণাটা। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো কেমন উদ্বাস্তুর মতো দেখতে লাগছি, আর মনে হচ্ছে কি গায়ে জ্বর জ্বর আসছে। মানে সারাদিন গরমে থাকার পরে না, তারপরে দুপুরবেলা একটুখানি এসির হাওয়া খেয়েছি আর কেমন একটা আমার মানে ঠান্ডা ধরে গেছে। তো যাই হোক, এখানে তাও বাবাকে প্রজেক্ট করাতে বসিয়েছিলাম, ওই একটা আঁকা করতে হলো আর প্রজেক্ট সব লেখা 15 পৃষ্ঠার লেখা করে বাবাই এখন ক্লান্ত হয়ে শুয়ে রয়েছে। রাত এখন প্রায় 10টা 10:30 বাজে। আর এই যে মা মালা গেঁথে রেখে গেছিলো, আমি ছোবটো না ওপর থেকে দেখিয়ে দিলাম। আর একটা এই লাল জবা ফুটবে কালকে, তাই কুড়িটা তুলে রেখে দিতে বলেছি, নইলে কালকে আর কিছু ফুল পাবো না। আর তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে, আজকেও পুজো দিয়েছে, কালকেও দেবে। তো চলো এখন যাই, খাবার দাবার গরম করি। বাবাই তো এতক্ষণ ধরে এত কাজকর্ম করেছে, ওর খিদেও পেয়ে গেছে, ঘুম মানে মেন কথা ঘুমিয়ে পড়ছে দেখছি। টিভি দেখতে দেখতে কোন সময় ঘুমিয়ে পড়বে। আর আমারও মাথা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। আমি বললাম চল তোকেও খেতে দিয়ে নিই, আমিও খেয়ে নিই, খেয়ে একটু শুই। মাথা যন্ত্রণা এত করছে, মাথায় একটুখানি ওই বাম লাগাবো, বাম লাগিয়ে শোবো। সন্ধ্যেবেলা থেকে চা খেয়েছি এখানে বসে, এখানে চেয়ারগুলোও আর সাজিয়ে রাখা হয়নি, আর টেবিলের পরেও যা কাপ প্লেট ছিল সেগুলো এখনও রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো এখন সরাই, নইলে খেতে দেবো কোথায় রাখবো। আর মাথা যন্ত্রণা হওয়ার আমার কারণ আছে। দুপুরবেলা সারাটা দুপুর আমি ফোন দেখে কাটিয়েছি, তারপরে কানে হেডফোন দিয়ে। আর কানে হেডফোন দিয়ে ফোন বেশিক্ষণ দেখলে না দেখবে মাথা যন্ত্রণা করে, সেটাই এখন সেই অ্যাকশনটা এখন সন্ধ্যের থেকে দেখা দিচ্ছে। তাও মা যতক্ষণ ছিল আমার ঘাড় টিপে দিয়েছে, মাথা টাথা টিপে দিয়েছে, মাথার ভেতরে চাম্পি করে দিয়েছে, ওই জন্য অনেকটা এখন কম আছে। গ্যাসের ওষুধটাও খেয়ে এখন একটু রিলিফ পাচ্ছি। মানে যেমন হচ্ছিল মনে হচ্ছিল যেন আমার মাথা যন্ত্রণার থেকে গ্যাসের থেকে বমি হয়ে যাওয়ার মতো হয় না, সেরকম একটা অবস্থা ছিল। তো সেই অবস্থা থেকে এখন ফিরে এসেছি, এখন খেতে দেবো। দিদিভাইদের বাড়িতেও আজকে নিরামিষ ছিল, ওরাও পুজো দেবে। তা ওরাও সোয়াবিনের তরকারি করেছিল, চাটনি, আর একটা যেন কি করেছিল দুপুরে, আর আমার খাওয়া হয়নি, ওটা মনে নেই। তো সেইগুলো সব এখানে ঝুড়ি দিয়ে ঢাকা রয়েছে। এখন যা গরম পড়েছে, এই থালা দিয়ে ঢাকলেই সব ডাল টাল নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো এখন দেখি যা খাবো মানে ভাগযোগ করে খেয়ে দিয়ে নিই। কালকের দিনটা আমি ভেবেছি উপোসই থাকবো, আর বাবা আর ওর বাবার জন্য নিরামিষ রান্না করে দেবো। তোমরা কে কে নীলের উপোস করেছো আমাকে কমেন্টে জানিও। আজকে তো যখন ভিডিওটা যাচ্ছে ততক্ষণে অনেকের হয়তো পুজো দেওয়া হয়েও গেছে, অনেকে তো 12টার পরেই জল ঢালে, তবে আমরা তো সন্ধ্যেবেলায় ঢালতাম। যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।